পুরাণ অনুসারে দেবতা ও অসুররা একত্রিত হয়ে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করার সিদ্ধান্ত নেয়। এই কাহিনীটি হিন্দু পুরাণের একটি বিখ্যাত ঘটনা, যা বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে, যেমন মহাভারত, বিষ্ণু পুরাণ এবং ভাগবত পুরাণ। একসময় দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ চলছিল। দেবতারা তাদের শক্তি হারিয়ে ফেলেছিলেন এবং অসুরদের কাছে পরাজিত হচ্ছিলেন। তখন দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তাদের পরামর্শ দেন যে তারা অসুরদের সাথে মিলিত হয়ে সমুদ্র মন্থন করে অমৃত উৎপাদন করবেন। অমৃত পান করলে তারা অমর হয়ে যাবেন এবং অসুরদের পরাজিত করতে পারবেন। দেবতা ও অসুররা একত্রিত হয়ে সমুদ্র মন্থনের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। তারা মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করে এবং বাসুকী নাগকে রজ্জু হিসেবে ব্যবহার করে। দেবতারা বাসুকীর মাথা ধরে এবং অসুররা লেজ ধরে। তারা একসাথে টান দিয়ে সমুদ্র মন্থন শুরু করে। সমুদ্র মন্থন শুরু হলে প্রথমে সমুদ্র থেকে ভয়ানক বিষ বের হয়। এই বিষ এতই ভয়ঙ্কর ছিল যে এটি সমগ্র বিশ্বকে ধ্বংস করতে পারত। তখন দেবতারা শিবের শরণাপন্ন হন। শিব এই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন, কিন্তু বিষের প্রভাবে শিবের গলা নীল হয়ে যায়। এরপর থেকে শিবকে নীলকণ্ঠ বলা হয়। এরপর সমুদ্র থেকে বিভিন্ন রত্ন ও দেবতা প্রকাশিত হতে থাকে। কান্ধে ইচ্ছাপূর্ণ গাভী, এটি দেবতাদের কাছে যায়। ঐরাবত, সাদা হাতি, এটি ইন্দ্রের বাহন হয়। কৌস্তুভ মণি, এটি বিষ্ণু তার বক্ষে ধারণ করেন। উচ্চৈশ্রবা, সাতমুখী ঘোড়া, এটি অসুরদের কাছে যায়। লক্ষ্মী, ধন ও সৌভাগ্যের দেবী, তিনি বিষ্ণুর হৃদয়ে স্থান পান। অপ্সরা, স্বর্গীয় নর্তকী, তারা স্বর্গের শোভা বাড়ায়। পারিজাত, স্বর্গীয় ফুলের গাছ, এটি দেবতাদের কাছে যায়। ধন্বন্তরী, আযুর্বেদের দেবতা, তিনি অমৃতের কলস নিয়ে আবির্ভূত হন। ধন্বন্তরী অমৃতের কলস নিয়ে আসলে অসুররা তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের বিভ্রান্ত করেন। মোহিনী রূপে বিষ্ণু অসুরদের বললেন যে তিনি অমৃত বন্টন করবেন। তিনি দেবতাদের এক পাশে এবং অসুরদের অন্য পাশে বসালেন। কিন্তু মোহিনী রূপে বিষ্ণু কৌশলে দেবতাদের অমৃত পান করালেন এবং অসুরদের বঞ্চিত করলেন। অমৃত পান করে দেবতারা অমর হয়ে গেলেন এবং অসুরদের পরাজিত করলেন। অসুররা রাগান্বিত হয়ে বিষ্ণুর সাথে যুদ্ধে লিপ্ত হয়, কিন্তু তারা পরাজিত হয়। এইভাবে দেবতারা তাদের শ্রেষ্ঠত্ব ফিরে পায়।